আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতু। আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রমজানুল মুবারক, আহলান সাহলান মারহাবান। রমজান এসেছে, রহমত, মাগফিরাত ও নাজাতের ফল্গুধারা প্রবাহিত হয়েছে। আল্লাহর রহমত অসীম ধারায় দুনিয়ার দিকে প্রবাহিত হচ্ছে। রমজান আসার মুহূর্তে আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের করণীয় সম্পর্কে, রমজানের গুরুত্ব সম্পর্কে সাহাবায়ে কেরামকে তিনি সতর্ক করলেন। জানা যায় শাবান মাসের শেষ দিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে এক খুতবা দিলেন, যাতে রমজান সম্পর্কে আল্লাহ রসুলের দিক নির্দেশনা, রমজানের গুরুত্ব ফজিলত সম্পর্কে, রমজানের করণীয় সম্পর্কে যে এক নির্দেশনা সাহাবায়ে কেরামদের প্রতি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছিলেন। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, খাতাবনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আখির ইয়াউমিন মিন শাবান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবানের শেষ দিকে এসে আমাদেরকে তিনি খুতবা দিলেন, আমাদেরকে তিনি আলোচনা জানালেন। ফাকালা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া আইয়ুহান নাস কদ আযাল্লাকুম শাহরুন আযীম। হে মানব মণ্ডলী, তোমাদের উপর ছায়া ফেলেছে একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ মহান মাস। শাহরুন মুবারাকুন, এটি অত্যন্ত বরকতপূর্ণ মাস। শাহরুন ফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহরিন, এই মোবারক মাসে রয়েছে এমন একটি রাত যা হাজার মাসের চেয়ে উত্তম। জাআলাল্লাহু সিয়ামাহু ফরিদাতান ওয়া কিয়ামু লাইলিহি তাতাওয়ান। আল্লাহ রাব্বুল আলামিন এই মোবারক মাসের রোজা পালনকে ফরজ করেছেন এবং তারাবিহের নামাজকে তিনি অতিরিক্ত হিসেবে নির্ধারণ করেছেন, অর্থাৎ সুন্নাহ করেছেন। মান তাকাররাবা ফিহি বিখাসলাতিন মিনাল খায়র, যে ব্যক্তি এই পবিত্র মাসে একটি উত্তম কাজ করবে, একটি নেক আমল করবে, কানা কামান আদ্দা ফরিদাতান ফিমা সাওয়া, অন্য সময়ের একটি ফরজের সমান সওয়াব আল্লাহ তাকে দান করবেন। নবীজি বললেন, ওমান আদ্দা ফরিদাতান ফিহি কানা কামান আদ্দা সাবঈনা ফরিদাতান ফিমা সাওয়া। যদি মোবারক মাসে কেউ একটি ফরজ আদায় করে, তাহলে অন্য সময়ের 70টি ফরজ আদায়ের সওয়াব তিনি পাবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বললেন, ওয়াহুয়া শাহরুস সবরে, রমজান হচ্ছে ধৈর্যের মাস, ধৈর্য অনুশীলনের মাস। অসবরু সওয়াবুল জান্নাহ, আর ধৈর্যের বিনিময় হচ্ছে জান্নাত। শাহরুল মুআসাত, রমজান হচ্ছে সমবেদনার মাস। দুঃখীর দুঃখে, অসুস্থ ব্যক্তির অসুস্থতা বোধকে নিজের মধ্যে জাগ্রত করে তার সেবা, তার প্রতি সমবেদনা প্রকাশের মাস। শাহরুন ইউজাতু ফিহি রিজকুল মুমিন, রমজান এমন একটি মাস যাতে মুমিনের রিজক বৃদ্ধি করে দেওয়া হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ হাদিসটিতে আরো বললেন, মান ফাতারা ফিহি সায়মান কানা লাহু মাগফিরাতান লিযুনুবিহি, যদি এই রমজানুল মুবারকের এই পবিত্র মাসে কাউকে কেউ ইফতার করায়, একজন রোজাদারকে ইফতার করায়, কানা লাহু মাগফিরাতান লিযুনুবিহি ওয়া ইতকা রাকাবাতিহি মিনান নার, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার গুনাহসমূহ ক্ষমা করে দেবেন এবং তাকে জাহান্নাম থেকে নাজাত দেবেন। এবং অকানা লাহু মিসলু আজরিহি মিন গায়রি আন ইয়ানতাকাসা মিন আজরিহি শাইউন, এবং তাকে একটি রোজার সওয়াব দেওয়া হবে, কিন্তু রোজাদারের সওয়াব কমানো হবে না। কেউ যদি রোজাদারকে ইফতার করায়, তাহলে তার জন্য 3 ধরনের সওয়াব, তার গুনাহ মাফ হয়ে যাবে, তাকে জাহান্নাম থেকে নাজাত দেয়া হবে এবং তাকে একটি রোজার সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, কুলনা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইসা কুল্লুনা নাজিদু মা নাফতিরু বিহি সায়ম। ইয়া রাসূলুল্লাহ, এত সওয়াব
আমরা তো অনেক কিছু খাওয়াবার মতন সামর্থ্য রাখি না, এত সওয়াব আমরা কিভাবে অর্জন করব। অর্থাৎ সাহেবের কাম বুঝছিলেন যে এত সওয়াব, গুনাহ সমূহ মাফ হয়ে যাবে, জাহান্নাম থেকে নাজাত, একটি রোজার সওয়াব, অনেক কিছু বোধহয় তাকে খাওয়াতে হবে। এ কারণে তারা প্রশ্ন করলেন যে আমরা তো এত সচ্ছল নেই যে আমরা এই সওয়াব অর্জন করতে পারবো অনেক ইফতার করাবার মাধ্যমে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের অন্তরের কথা বুঝতে পারলেন। তিনি বললেন, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইউতিল্লাহু হাযা সাওয়াব, আল্লাহ পাক বান্দাকে এই পরিপূর্ণ সওয়াব দেবেন, মান ফাতারা সায়মান আলা মাজকাতে লাবানেন, তার যদি সামর্থ্য থাকে শুধুমাত্র এক ঢোক দুধ খাওয়াবার, সে সেটি দিয়েই ইফতার করায়, আও তামারাতেন, অথবা একটি খেজুর যদি থাকে সেটি দিয়ে ইফতার করায়, আও শুরবাতিন মিন মাএন, অথবা একটু পানি দিয়ে যদি ইফতার করায়, তাহলেও সে এ সওয়াব পাবে, যেহেতু তার সামর্থ্য নেই। আর যদি সামর্থ্য থাকে তাহলে অমান আসবা সায়মান, তাহলে সে যদি রোজাদারকে তৃপ্তি করে, আশুদা করে তাকে খাবার দেয়, তাকে তৃপ্ত করে দেয়, তাহলে উপরোক্ত তিন সওয়াব ছাড়াও আল্লাহ তাকে দিবেন সাকাহুল্লাহু মিন হাউজি শুরবাতান লা ইয়াজমাউ হাত্তা ইয়াদখুলাল জান্নাহ, আল্লাহ তাকে কাউসারের শরবত পান করাবেন, সে জান্নাতে প্রবেশ করার আগে আর পিপাসিত হবে না। কিয়ামতের ময়দানের কঠিন সময়ে আল্লাহ তাকে আবে কাউসার বা কাউসারের শরবত তাকে পান করাবেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াহুয়া শাহরুন, রমজান এমন একটি মাস, আউয়ালুহু রহমাতুন, তার প্রথম দশক রহমতের, ও আওসাতুহু মাগফিরাতুন, আর মধ্যের দশক ক্ষমার, ও আখিরহু ইতকুম মিনান নার, আর শেষ দশক জাহান্নাম থেকে নাজাতের। মহান আল্লাহ সারা বছরই রহমত দান করেন, সারা বছরই ক্ষমা করেন, সারা বছরই জাহান্নাম থেকে নাজাত দেন, কিন্তু রমজানের সময় আল্লাহ অতিরিক্ত আরও রমজান উপলক্ষে বেশি ক্ষমা করবেন, বেশি তিনি জাহান্নাম থেকে নাজাত দেবেন এবং বেশি রহমত দেবেন। এটি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুঝিয়েছেন। মহানবী সাল্লাম আরও বললেন, ওমান খাফফাফা আম মামলুকিহি ফিহে গফরাল্লাহু লাহু ওয়া আতাকাহু মিনান নার, যদি কেউ তার অধীনস্থ কাজের লোকের বোঝা একটু হালকা করে দেয়, কাজ একটু কমিয়ে দেয় রমজানের সম্মানে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নাম থেকে নাজাত দেবেন। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটির মধ্যে অনেকগুলো দিক নির্দেশনা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে দিয়েছেন। রমজানের মাহাত্ম্য যেমন প্রথম তিনি বর্ণনা করেছেন, এবং সেই সাথে তিনি বলেছেন যে এই মাসের মধ্যেই রয়েছে একটি রাত যা হাজার মাসের চাইতেও উত্তম। তিনি বলেছেন রমজানের রোজা পালন ফরজ। তারাবির নামাজের গুরুত্ব সম্পর্কে তিনি বলেছেন এটি ফরজের অতিরিক্ত শুধু রমজানের জন্য উম্মতের উপরে সুন্নাহ করা হলো। এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের নেক আমলের গুরুত্ব বুঝাবার জন্য তিনি বললেন যে রমজানের একটি ছোট নেক আমল অন্য সময় একটি ফরজের সওয়াব আল্লাহ দিবেন, আর রমজানে কেউ যদি একটি ফরজ পালন করে অন্য সময় 70টি ফরজের সওয়াব আল্লাহ তাকে দান করবেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝালেন রমজানের দায়িত্ব যে এটি ধৈর্য অনুশীলনের মাস, এটি সমবেদনার মাস, এটি পারিবারিক, সামাজিক, রাজনৈতিক, এটি খুবই গুরুত্বপূর্ণ। রমজান মানুষের মধ্যে যেমন ধৈর্যের অনুশীলন ছাড়া রমজান বাঙ্গময় হবে না, রমজানের সওয়াব অর্জন করা, রমজান পরিপূর্ণতা পাবে না, তেমন রমজান শুধু নিজের জন্য নয়, বরং মানুষের মাঝে সমবেদনা, মানুষকে দুঃখে কষ্টে তার পাশে দাঁড়ানো, তাকে সহযোগিতার মাধ্যমেও রমজান সার্থক হয়, সেটিও তিনি বুঝালেন। ইফতারির গুরুত্ব সম্পর্কে জানালেন যে যাদের সামর্থ্য আছে তারা যেন অন্যকে ইফতার করায়। বহু মানুষ আছে যারা ইফতার জোগাড় করতে পারে না, অভাবী, সেহরিতে খুব সামান্য খান, ইফতারে সামান্য কিছু খান, কিন্তু তাদের যদি একটু ইফতারিতে সহযোগিতা করা যায় তারা ভালোভাবে রোজা পালন করতে পারে। সেই জন্য সমাজের বিত্তবানদের দিকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশনা দিয়েছেন যে রমজানে যেন সে ইফতার করায়, এবং তার জন্য যে মহা সওয়াবের কথা তিনি বলেছেন, গুনাহ মাফ হবে, জাহান্নাম থেকে নাজাত হবে, এবং একটি রোজার সমান সওয়াবও সে পাবে। একজন রোজাদারকে ইফতার করালে একটি রোজার সমান সওয়াবও সে লাভ করবে। আর যদি তাকে তৃপ্ত করে দেয়, তাকে যদি আশুদা করে খাবার দান করে, তাহলে সে কাল কিয়ামতের দিন যখন জমিন হবে তামার, সূর্য মাথার উপরে, আগুনের তাপে মানুষ
তখন ঘামে পুজে তখন হাবুডুবু খেতে থাকবে। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আসুদা করে যে ইফতার করালো তাকে কাউসারের শরবত পান করাবেন। আর কাউসারের শরবত একবার যে পান করতে পারবে সে জান্নাতে যাওয়ার আগে আর কিয়ামতের ময়দানে সে পিপাসিত হবে না। এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন যে রমজানে যদি কেউ অধীনস্থ ব্যক্তির কাজ একটু হালকা করে দেয়, কমিয়ে দেয় রমজানের সম্মানে, কারণ কাজ করতে তো কষ্ট হয়, তাহলে এর বিনিময়ে আল্লাহ তাকে জাহান্নাম থেকে নাজাত দেবেন। আসুন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নির্দেশনা পালন করে আমরা সুন্দরভাবে, সফলভাবে, ভালোভাবে রোজা রাখি, যে রোজা আল্লাহর পছন্দ। এই রোজা আমাদেরকে পাপমুক্ত করবে, যে রোজা আমাদেরকে পরকালীন নাজাত এনে দেবে, আমাদের জীবনকে সার্থক করবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।